শরীফ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন, অনেক বড় অভিযোগ যে ধন্যবাদ। আমি একটা একটা করে আসছি। আচ্ছা, সেটা হচ্ছে যে পার্লামেন্টটা কতগুলো প্রসিডিওর মেনটেন করে চলে। আমি রাস্তায় দাঁড়িয়ে যেভাবে কথা বলতে পারি, পার্লামেন্টে ওইভাবে চলে না। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, একজন এমপি বললেন যে এখানে মন্ত্রী টন্ত্রী, সঙ্গে সঙ্গে আরেকজন হুইপ দাঁড়িয়ে বললেন যে টন্ত্রী শব্দটা বাদ দেন, কারণ পার্লামেন্ট এবং রাস্তার ভিতরে ভিন্নতা আছে। একজন এমপি কিভাবে পার্লামেন্টে কথা বলে এটুকু আমার মোটামুটি আমি বুঝি। আমি নোটিশ দিতে চাই, নোটিশ দিতে দেয় না, এটা সত্য না। আমি যদি নোটিশ দিতে চাই কোনো বিষয়ে, সেই নোটিশটা চাইলেই সেটা বাতিল করা যায় না। নোটিশ উত্থাপনের ক্ষেত্রে স্পিকারের অনুমতি লাগে, কিন্তু আপনি নোটিশ দিবেন, আপনাকে যদি কথা বলতে না দেন, আপনি পার্লামেন্টকে দেখাবেন যে আমি এই বিষয়ের উপরে কথা বলার জন্য আবেদন জানিয়েছিলাম, স্পিকার আমাকে বাতিল করে দিয়েছেন তার সংখ্যাগরিষ্ঠতার জোরে। এটি আপনি বলতে পারেন, কিন্তু সেটি কি হয়েছে? হয়নি। আপনি পার্লামেন্টের বাইরে এসে বলছেন যে আমাকে নোটিশ দিতে বাধা দিয়েছে। তো অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনি কথা বলছেন, এই জায়গাগুলো কথা বলতে হবে। সরকারের যে ব্যর্থতার কথা বলছে সেলিম ভাই, আমাকে ঠেলে ঠেলে সরকারের দিকে ঠেলে দিচ্ছে, অথচ সেলিম ভাইরাই এই মার্কা নিয়ে একসাথে নির্বাচন। ঠিক আছে, তো আমি আমার জায়গাটা বলি যে এই সরকারের ব্যর্থতার জায়গা আছে। তিনি যেটা বললেন যে 30টা সফলতার কথা বলছে, 60টা সফলতা, আবার তার 2 ঘন্টা আগে বলছে যে পর্যাপ্ত মজুদ আছে, সন্ধ্যাবেলায় দাম বাড়িয়ে দিয়েছে, বলেছিল এপ্রিলের মধ্যে দাম বাড়বে না, বাড়িয়ে দিয়েছে। ব্যবস্থাপনার কোনো নাই। আপনি ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছিলেন বিভিন্ন জায়গায়, সেটি তাদের দায়িত্ব কি এটা আমরা জানি না। সকালে এক কথা বলছেন, বিকালবেলা এক কথা বলছেন, ভুল তথ্য দিচ্ছেন। এই যে টিকা নিয়ে নানা রকমের এগুলো আছে। দ্বিতীয়ত, সেলিম ভাইদের সফলতা প্রশংসা করি না বললেন, তাদের নেতা মীর হাসপাতালে যন্ত্রপাতি দিয়েছেন, অ্যাপ্রিসিয়েট করি, আমি তাকে মনে করিয়ে দিই। এর আগে মিরপুরে একটা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তাদের আমির নির্বাচনের আগে সেখানে গিয়ে প্রত্যেকটা পরিবারকে আর্থিক সহযোগিতা করেছে, আমি অন্তত 10টা জায়গায় তার জন্য অ্যাপ্রিসিয়েট করেছি। আমাদের পোপ ফ্রান্সিস মারা যাওয়ার পর বাংলাদেশে 2 দিনের জন্য রাষ্ট্রীয় শোক পালিত হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস তখন বিদেশে ছিলেন, দেশে না ফিরে তিনি সরাসরি চলে যান সেখানে। অথচ সেই সময় মিরপুরে এই ঘটনাটি ঘটে, একটা কারখানায় অগ্নিকাণ্ড, তাদের আমির সেখানে গিয়ে আর্থিক সহায়তা করেছিলেন, অসংখ্যবার সেটার জন্য অ্যাপ্রিসিয়েট করেছি। সেলিম ভাইরা হচ্ছে পুরোটা শোনেন না। সেকেন্ড হলো, এই যে জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের যখন কারফিউ ব্রেক হয়, প্রথম কারফিউ ব্রেক করে উদীচী, অথচ সেই উদীচীর অফিসটা তাদের নেতারা এসে পুড়িয়ে দিয়েছে, নির্দেশ দিয়েছে। কারা পুড়িয়েছে আমরা জানি না, নির্দেশ দেখেছি। সার্টিফিকেট দিচ্ছে জুলাইয়ের পরে কে সহি ছিল আর কে ভুল ছিল। আমি যখন মুক্তিযুদ্ধ ইস্যুতে কথা বলবো, অবশ্যই আপনার সাথে আমার ফিলোসফিক্যালি আমার ডিবেট হবে, কারণ এই প্রশ্নটায় আপনার সাথে আমার তো রাত এবং দিনের পার্থক্য। আপনার পজিশন একদিকে, আমার পজিশন একদিকে। সুতরাং এই জায়গাগুলোতে গলাগলি ধরে আমরা ভালোবাসবো একজন আর একজনকে, সেই সুযোগটা নাই। আমি ফিলোসফিক্যালি আপনার সমালোচনা করি, আমি তো ব্যক্তির সমালোচনা করি, আমি আদর্শিকভাবে আপনার সমালোচনা করি এবং করব না। আমি এই যে জায়গাটায় আমাদের জুলাইয়ের কথা বলছি, গত 15 বছর সিপিবির কথা বললেন। গত 15 বছর সিপিবি কি আওয়ামী লীগের সাথে অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছে? না। তাদের কাছ থেকে কোনো মন্ত্রী এমপির ভাগাভাগি নিয়েছে? নো। 15 বছর সিপিবির একাধিক নেতা আওয়ামী লীগের দ্বারা মার খেয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু সেটা তারা রিকগনাইজ করবে না। তারা রিকগনাইজ করবে জুলাইয়ের পরে। আপনার কোন কোন জায়গায় আওয়ামী লীগ বৈশাখকে ভালোবাসে, আপনিও তাকে ভালোবাসেন কেন? তো আওয়ামী লীগও তো এই দেশে বসে পানি খাইতো, তো আপনিও তো পানি খাচ্ছেন, আপনি তো পানি খান, আপনি তো বাতাস নেন। আমি এই যে জুলাইয়ের পরে জুলাইয়ের শক্তিকে বিভক্ত করার ক্ষেত্রে সেলিম ভাইদের ভূমিকা সব থেকে বেশি, বিভক্ত করার ক্ষেত্রে সব থেকে বেশি। আপনি জুলকারনাইন শায়ের কথা বলছি, বাংলাদেশ জুলকারনাইন শায়ের কি কোনো রাজনীতি করে? রাজনীতি করে না। আপনি সোশ্যাল মিডিয়ায় তাকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, কারা অ্যাটাক করছে? জুলকারনাইন শায়ের কি ফ্যাসিবাদের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বিপক্ষে ছিল। আপনি জুলকারনাইন শায়ের যখন আপনার সঙ্গে নাই সে খারাপ, আপনার হচ্ছে ওই শাহেদ আলম যখন আপনার সঙ্গে নাই তখন খারাপ, যখন জাহিদুর রহমান আপনার বিপক্ষে তখন সে খারাপ। একজন মানুষকে আপনি
সামনে নিয়ে আসবেন, এরা সবাই খারাপ। কেন? কারণ হচ্ছে তারা আপনাদের পক্ষে কথা বলে না। পিনাকি ভট্টাচার্য অনেক ভালো, কারণ সে আপনার পক্ষে কথা বলে। আবার গণজাগরণের সময় যখন তার বিপক্ষে ছিল তখন আপনার শত্রু ছিল। অর্থাৎ আপনি এই যে সংকীর্ণতা দেখালেন, যে আপনার সাথে যদি থাকে, শেখ হাসিনা যেটা করত, তার সাথে থাকলে সঙ্গী, তার বিপক্ষে গেলে জঙ্গি। এখন আপনি দেখাচ্ছেন যে আপনার সাথে থাকবে। এই যে সরকার কৃষি ঋণ মাফ করে দিয়েছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করব না? অবশ্যই করব। সরকার পল্লী বিদ্যুতের যে চার্জ ছিল সেটা মওকুফ করে দিয়েছে, মিটার চার্জ, এটা আমি ভালো বলবো না? অবশ্যই বলবো। আজকে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের ইন্টারনেটের যে অতিরিক্ত যে প্যাকেজ, এটি তুলে দিবে। আমি এর সমালোচনা করব না, অ্যাপ্রিসিয়েট করব না? অবশ্যই করব। ডক্টর ইউনূসের কথা কেন বলি? ফিলোসফিক্যালি তিনি কতগুলো জায়গায়, ব্যক্তি ইউনূসের সাথে কারোর কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু তিনি যখন তার সুবিধাগুলো নেওয়ার ক্ষেত্রে এই যে বিক্ষোভ মিছিল সমাবেশ, এটিতে কোনো বাধা হয়নি। গ্রামীণ ব্যাংকের কাছ থেকে 25% যে পাবলিক শেয়ার ছিল সেখান থেকে 15% নিতে তো কোনো বাধা হয়নি। তার বিশ্ববিদ্যালয় নেওয়ার জন্য তো কোনো বাধা হয়নি। তার শোধ মাফ করে নেওয়া তো কোনো বাধা হয়নি। আবার লন্ডনের বৈঠকের কথা বলেন, তারপরে মাত্র 3টা দল নিয়ে যখন উনি আমেরিকায় গেলেন, আপনারা তো সাথে গেলেন, আপনারা তো বললেন না জুলাইয়ের পক্ষে আমরা 33টা রাজনৈতিক দল ছিলাম, আপনি কাউকে ডাকছেন না, কেবলমাত্র 3টা দলকে নিয়ে আপনি কেন বিদেশে যাচ্ছেন? এই প্রশ্নটা তো করেননি।